হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, অর্থাৎ ইসলাম পাঁচটি খুঁটির উপর দণ্ডায়মান। সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত নামাজ কায়েম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول العربي صلى الله عليه وسلم الصوم جنة صدق الله العظيم। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যিনি আজ আছেন, কাল ছিলেন এবং আগামীতে থাকবেন। যার রাজত্বে, যার ভান্ডারে, যার কারাগারে কোন রকমের কোন জিনিসের অভাব নাই, ছিল না আর থাকবে না। যিনি আমাকে আর আপনাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়ে, কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ দিয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারাটি জীবন দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, যিনাকে সৃষ্টি না করিলে দুনিয়ার কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, এমনকি একটা বালিকণা পর্যন্ত সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি আমরা সকলে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি যে আমরা আবার এক বছর পর রমজান মাসকে সামনে পাব। এই রমজান মাসের রোজা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। যদি বলেন এর প্রমাণ কি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেই রকম তোমাদের আগের লোকের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, তোমরা প্রত্যেককেই পরহেজগার হয়ে যাও। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, অর্থাৎ ইসলাম পাঁচটি খুঁটির উপর দণ্ডায়মান। সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা আর নামাজ পড়া দুটোই আলাদা বিষয়, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া খুবই সহজ, কিন্তু নামাজ কায়েম করা খুবই কষ্টকর। নামাজ পড়া হলো ফজরের আজান হলো, আপনি কাউকে না জাগিয়ে নামাজ পড়তে চলে গেলেন, ফজরের 2 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত পড়ে চলে আসলেন, একে বলা হয় নামাজ পড়া। আর নামাজ কায়েম করা হলো, ফজরের আজান হলো, আপনি আপনার স্ত্রীকে জাগালেন, আপনার সন্তানকে জাগালেন, আপনার নাতিকে জাগালেন, আপনার নাতনিকে জাগালেন, আপনি তাদেরকে বললেন তোমরা নামাজ বাড়িতে আদায় করো, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি, একে বলা হয় নামাজ কায়েম করা। তো আমরা সকলেই নামাজ কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, তার মধ্যে তৃতীয় নাম্বার হলো যাকাত আদায় করা। চতুর্থ, টাকা বেশি থাকলে হজ করতে হবে। পঞ্চমত, রমজান মাসে রোজা রাখা। আজ আমরা মুসলমান, আমরা জানি না যে ইসলামের বুনিয়াদ কি এবং ঈমান কি জিনিস। আজকে আমি আর আপনি যদি বাড়ির ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি ইসলাম সম্পর্কে, তারা কোনো কিছুর উত্তর দিতে পারবে না। তার একটাই কারণ হচ্ছে আমরা ইসলামকে চিনতে পারিনি। দ্বিতীয়ত, কোরআন ও হাদিস অনুযায়ী আমরা চলতে পারিনি। তো যাই হোক, মূল বিষয় দিকে যাওয়া যাক। আমাদের শরীয়তে যে 5টি জিনিসকে ফরজ করা হয়েছে, সেই 5টি জিনিসকে যদি খুলে খুলে আলোচনা করা হয় তাহলে এই 10 মিনিটে খুবই অসম্ভব, তাই খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শরীয়তে 3টি জিনিস বিনামূল্যে পাওয়া যায়, যেই 3টি জিনিস আদায় করতে গেলে
কোনো রকমের টাকা পয়সার প্রয়োজন হয় না। আর দুইটি জিনিস আদায় করিতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, অর্থাৎ ওই দুইটি জিনিস আদায় করিতে গেলে টাকা পয়সা ছাড়া আদায় করা অসম্ভব। নাম্বার 1 যাকাত, নাম্বার 2 হজ। তো মহাতারাম মুসলমান দোস্ত, আজকে আমি কিছু রমজান সম্পর্কে কথা বলবো। এই রমজানের রোজা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। যদি কোনো ব্যক্তি রমজানের রোজাকে জেনে বুঝে ছেড়ে দেয়, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন করেছেন, যে ব্যক্তি রমজানের রোজাকে ছেড়ে দেয়, অতএব আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রমজানের রোজা রাখতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার জন্য খুতবা দিলেন। যখন তিনি মসজিদে নববীতে মিহরাবের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইরকম করলেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতামাতাকে পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজানের রোজাকে পেল অথচ নিজের গুনাহসমূহ মাফ করতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নবীর নাম শোনা সত্ত্বেও দরুদ পাঠ করলো না। তাহলে আমরা হাদিস শুনে বুঝতে পারলাম যে রমজান মাসের রোজা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে ছেড়ে দেয়, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আমাদের মধ্যে এরকম মানুষ আছে যে তারা ভাবছেন, আমরা তো রমজান মাসে রোজা রাখি না, কই আমরা তো ধ্বংস হইনি। তো বন্ধুরে আমার, আপনাদের যা হবে কাল কিয়ামতের ময়দানে অথবা হাসরের ময়দানে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি বেঁচে আছি শুধু মুমিন বান্দা ও বান্দির ওসিলাতে। তো যাই হোক, এই বলে আমি শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, রমজান মাসে রোজা রাখার এবং পিতা মাতার খিদমত করার তৌফিক দান করুন। আমিন।